করে মারলো তাদের যেন সঠিক বিচারটা পাই, তাদের যেন বিচারটা হয় এই দেশের মাটিতে। আমি যেন মরার আগে দেখে যেতে পারি আমার সন্তানের যারা আঙুলগুলো ভাঙলো, তারা বুকের গাঁজাটা ভাঙলো, কতবার বাড়ির ছোট আমার বাবা মা করে ডাক দিচ্ছে, আমার মা তো আমার ডাকছে, আমি তো মায়ের কাছে যাইতে পারলাম না। আমার বাবারে বাঁশ দিয়ে পিটাইছে, হকি স্টিক দিয়ে পিটাইছে, রড দিয়ে পিটাইছে, স্টিলের পাইপ, লোহার পাইপ দিয়ে পিটাইছে। আমার বাবা কেমন করছে তখন, তখন কেমন করছে বলেন? এরা অমানুষ, এরা বর্বর, এরা হত্যাকারী। আমি তাদের বিচার চাই। না না, ছাত্রলীগ পিটাইছে, তাদের পদবি সহ আমার কাছে আছে। তারা যাত্রাবাড়ি থানা ছাত্রলীগ সংগঠনের তারা সে সহসভাপতি, তার টিম নিয়ে আমার ছেলেকে পিটাইছে। আমাকে সকাল 9:14 তারাই নিজেরা ফোন দিছে, এটা 14 তারিখে। তারা রাতভর মারছে, মারার পরে সকালবেলা ফালায় রাখছে এবং আমারে বলছে যে আপনার ছেলের সমস্যা হয়েছে, তাড়াতাড়ি আসেন। তাই বললাম কি হয়েছে, আপনি আসেন তাড়াতাড়ি, এসে দেখতে পারবেন। যাই দেখি আমার ছেলে প্রায় মৃতপ্রায় অবস্থাতে পড়ে আছে। বলে মা আমি তো আর বাঁচবো না মা, ওরা তো আমার অনেক পিটাইছে মা, ওরা আমার আর বাঁচতে দিল না। আমি দেখি বাবার আমার হাতগুলো ঝুলে, বুকের কাছে লাড়তে পারে না। কতক্ষণ পর আমার বলে মা আমার একটু পানি দাও, মা আমার একটু পানি দাও। আমি পানির বোতল আনতে গেছি, আমি গাড়ি খুঁজতেছি। বাবা তুমি অস্থির হও না, তুমি না আল্লাহরে ভালোবাসো, তুমি না আল্লাহরে চিনো, আল্লাহ তো মারা গেছে, ভুল ফুটাতে পারে, তুমি একটু ধৈর্য ধারণ করো বাবা, তোমার কিচ্ছু হবে না মা, তোমার কিচ্ছু হইতে দেবো না মা, আমি তোমার নিয়ে হাসপাতালে যাবো। আমার বাবাকে মা ওরা ষড়যন্ত্র করে আমাদেরকে মারছে, আমাদের 3 জনকে মা অনেক পিটাইছে, ওরা আমাকে আর বাঁচতে দিল না মা, আমার বুকে অনেক আঘাত করছে মা। না না না, আমি কাউকে চিনতাম না। আমার ছেলে তো মাদ্রাসা থাকতো, হয়তো কোনো দল করতো না, না আওয়ামী লীগ না বিএনপি, কিচ্ছু না। শুধু এই যে আমাদের যে সমন্বয়করা সার্জিস আলম, নাহিদ ইসলাম, ওদের ডাকে আমাদের সন্তানরা বের হয়ে আসছে। আমরা আশাবাদী ছিলাম যে নাহিদ ইসলাম, এই সার্জিস আলম আমাদের সন্তানদের হত্যাকারীদের বিচারটা অন্ততপক্ষে করবে। তারা তাদের সংগঠন নিয়ে ব্যস্ত না থাকা আমাদের দিকেও তাকাবে, আমাদের বিচারটা সম্পন্ন করবো অন্ততপক্ষে। টাকা পয়সা না দেখ বাবা, আমার রীতিকে যা আছে আল্লাহ তাআলা আমার যা খাও আমি তাই খাবো, কিন্তু আমার সন্তান হত্যাকারীদের মাফ করতে পারবো না বাবা, আমি এত মহৎ দিতে পারবো না বাবা। সেরকম সম্মান কে কই দিতেছে বলেন? এই যে কালকে 21শে ফেব্রুয়ারি ছিল, আমরা যে পুষ্প অর্পণ করতে গেছি, আমাদের কোনো খোঁজ খবর কিন্তু কেউ নেয় নাই। একজন ছিল শুনছি সার্জিস আলম, সে নাকি আহতদের সাথে গেছে, কিন্তু আমরা কি আসলে আসছিলাম কিনা, আমাদেরকে সাথে রাখা উচিত ছিল না তাদের? আমাদের কিন্তু সে মনেও করেনি কেউ। আমি নিজের খরচে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি একটা ফুলের সার্কেল যে তৈরি করি এবং আমাদের কিছু কিছু শহীদ ফ্যামিলিকে নিয়ে আমি নিজে গিয়া শহীদদের জন্য সম্মাননা দেই। কারণ আজকে আমি কেউ সম্মান না করতে পারি, কালকে আমার সন্তান কেউ সম্মান করবে না। কারণ আমার ছেলে এই বছর মারা গেছে, আমি ছোটকাল থেকে আমার টাকা, যদি ফুল কেনার টাকা না থাকছে, আমি কুমড়া ফুল, লাউ ফুল, আমি গাছের ফুল ছিঁড়ে তারপর আমি শহীদদেরকে সম্মান জানাইছি।